ছাত্রী হিসেবেই মরে যেতে চাই। আমি আমার জীবনকে ভীষণ ভালোবাসি। ভেতরের শিশুটাকে বাঁচিয়ে রাখলে আমার মনে হয় সবকিছুই প্রেমময় মনে হয়। দিন শেষে আমরা সকলেই এক না। আমি এই পিপাসাটা কখনোই মেটাতে চাই না। শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পিপাসাটা বাঁচিয়ে রাখতে চাই, কৌতূহলটা বাঁচিয়ে রাখতে চাই, ছাত্রী হিসেবেই মরে যেতে চাই। অনেক অনেক চরিত্র করার ইচ্ছা আমার, অনেক অনেক। সেটা থিয়েটারে, সেটা পাপেটে, সেটা সিনেমায়, সেটা ওটিটিতে, আর পৃথিবীতে যদি আরো অনেক মাধ্যম থাকে সব মাধ্যমে অভিনয়টা করার দরকার। আপনি আসলে কতখানি ভালোবাসেন আপনার জীবনকে? আমি আমার জীবনকে ভীষণ ভালোবাসি, কারণ এটা তো আসলে অনেক সাধনার। মনুষ্য জীবন তো আসলে এত সহজ নয়। এটা তো আসলে সৃষ্টিকর্তার উপহার। তো এটা হয়তো বা আমরা প্রথম দিকে যখন আমরা ছোট থাকি সেটা রিয়েলাইজ করি না, কিন্তু আমার জীবনে এত ঘটনা ঘটেছে, আমি প্রতি পদে পদে বুঝেছি যে এই জীবনটা আসলে উপভোগ করার জন্য। এটাতে আসলে অনেক দুঃখ কষ্ট আসবে, কিন্তু সেগুলো আসলে ওই ঢেউয়ের মতো আসবে আর যাবে, আবার সূর্য হাসবে। বাট নিজের ভেতরের সাথে, নিজের সত্তার সাথে, নিজের বোধের সাথে কানেকশনটা যদি চেষ্টা করা যায়, তাহলে আমার মনে হয় যে ওই যে ভেতরের শিশুটাকে বাঁচিয়ে রাখলে আমার মনে হয় সবকিছুই প্রেমময় মনে হয়। আমি যেটা মনে হয় যে প্রতিদিন প্রতি মুহূর্তে আশপাশকে ভালো রেখে অন্যের ক্ষতি না করে যদি ভালো থাকা যায়, সেটাই আমার কাছে খুব সহজ সরল। আমি অনেক বড় জটিল করে ভাবতে চাই না। জটিলতা যদিও আমাদের মস্তিষ্কে বারবার দানা বাঁধে, কারণ আশপাশ সেটা আমাদেরকে তৈরি করে, যে আমাদেরকে আলাদা হতে শেখায়। কিন্তু আসলে দিন শেষে আমরা সকলেই এক। ওই একভাবেই মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এসেছি, আবার চলে যাব মাটির নিচে, অথবা পুড়ে ছাই হব, অথবা কখন কারো ভাষায় হয়তো বা আকাশের তারা হব। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমার কাছে মনে হয় যে প্রতিটা মুহূর্ত, আপনি এই মুহূর্তে যার সাথে কথা বলছেন, যদি ক্যামেরার সাথে কথা বলেন, সেটা 100% সততা দিয়ে, ভালোবাসা দিয়ে বলার চেষ্টা করি। যখন খাই তখনও সেটার প্রতি 100% কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করি। যদিও এটা শেখার বিষয়, চর্চার বিষয়, জানি না হয়তো বা কোনো এক সময় সেটা আয়ত্ত করে ফেলবো। অনেক বড় বড় মানুষের মতো হবার চেষ্টা আমার নেই। আমার শুধু একটা খুবই সহজ সরল, হাসতে খেলতে, আশপাশকে ভালো রেখে জীবনটা কাটিয়ে দেওয়াটাই আমার কাছে বোধ। আমার পথটা একটু এলোমেলো, কিন্তু ওরা ভীষণ গোছানো। যেমন ধরেন, আমি সেই সিসিমপুর করতে করতে হুট করে প্রথমে কিন্তু সিনেমা করলাম, তারপরে টিভিসি করলাম, তারপরে নাটক করলাম, তারপর থিয়েটার করলাম, আবার সিনেমা করলাম, তারপর ওটিটি করলাম। তো আমার আসলে আমার কেরিয়ার গ্রাফটা খুব এলোমেলো। বাট ওদের কেরিয়ার গ্রাফের দিকে তাকালে বোঝা যায় যে ভীষণ চিন্তা করে, খুবই ডিসিপ্লিনলি তারা জিনিসটাকে করছে, এবং সেটা নিশ্চয়ই ওদেরকে দারুণ সাফল্য এনে দেবে। এবং তারা অলরেডি অনেক সাকসেসফুল। ওদের জন্য শুভকামনা এবং অনেক দোয়া।